ভাই, চারপাশে এত কিছু হচ্ছে, এত কষ্ট, এত দুঃখ, মনে একদমই শান্তি নেই। এর মাঝেও জাতি ঠিকই খুঁজে নিয়েছে তার নতুন ক্রাশকে। ভাইরে ভাই, আপনারা পারেনও বটে। তো চলুন জাতির এই নতুন ক্রাশের সম্পর্কে শুনি। আসলে ঘটনাটি হচ্ছে কিছুদিন আগে চ্যানেল আইয়ের টু দি পয়েন্ট নামে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মূলত কোটা আন্দোলন বিষয়ে প্রশ্ন নিয়ে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। আর এই দীপ্তি চৌধুরী হল জাতির নতুন ক্রাশ। টকশোর এক পর্যায়ে বিচারপতি মানিককে উত্তেজিত হয়ে যেতে দেখা যায়। তখন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে নেন। উপস্থাপিকার এমন বিচক্ষণতা দেখে তাকে প্রশংসায় ভাসান নেটিজেনরা। দীপ্তি চৌধুরীর সেই মুচকি হাসির ছবি অনেকে নিজের ফেসবুক প্রোফাইলে দিয়েছে, কিন্তু অনেকে জানেনই না কে এই দীপ্তি চৌধুরী। আবার অনেকে পুরো টকশোটা দেখেনও নি, তাই তো তারা পাগলা মানিকের পাগলামোটা দেখেনি। অনেকে দাবি করেছে এমন শর্ট টেম্পারের লোক কিভাবে একটা দেশের বিচারপতি হতে পারে। বিচারপতি মানিক উপস্থাপিকাকে এক পর্যায়ে বলেই ফেলে, আপনি কি তাদের লোক? আপনি তো তাদের পক্ষে কথা বলছেন, এখানে বিচারপতি ছাত্রদের বুঝিয়েছেন। তখন দীপ্তি চৌধুরী বলে, আমি নিরপেক্ষ। এতে বিচারপতির মাথা তো আরও গরম হয়ে যায়, রাগের চোটে তো হাত পাই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিচারপতি বলেন, না, আপনি নিরপেক্ষ নন, আর আপনি আমাকে খোঁচা দিয়ে কথা বলছেন। তখন উপস্থাপিকা বিচারপতি মানিককে প্রশ্ন করে, আবু সাইদের হাতে কি কোনো অস্ত্র ছিল? এতে বিচারপতি মানিক বলে, হ্যাঁ, তার হাতে লাঠি ছিল। তখন উপস্থাপিকা বলে, তাহলে আপনি দেখেননি, তার হাতে কোনো অস্ত্রই ছিল না, আমি সহ পুরো জনগণ দেখেছি। এতে বিচারপতি আরও রেগে গিয়ে বলে, তার মানে আপনি কি বলতে চান আমি দেখিনি, শুধু আপনিই দেখেছেন? এরপর থেকেই তো চাচার মাথা ভীষণ গরম, তাকে নাকি অনেক অপমান অপদস্থ করা হয়েছে। এমন তর্কাতর্কির এক পর্যায়ে এসে বিচারপতি মানিক দীপ্তি চৌধুরীকে বলেই ফেললেন, রাবিশ মার্কা কথা বলবেন না। তখন দীপ্তি চৌধুরী উত্তেজিত না হয়ে তাকে বললেন, প্লিজ উত্তেজিত হবেন না। আর এতেই জাতি কাত হয়ে গেল। তার এই ঠান্ডা মাথায় সিচুয়েশন কন্ট্রোল করা দেখেই জাতির মাথা নষ্ট হয়ে গেছে। তারপর অনুষ্ঠানটিতে দীপ্তি চৌধুরী খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। তিনি চাইলে বিচারপতির উপর রেগে যেতে পারতেন, কারণ বিচারপতি তাকে অসম্মান করে কথা বলেছে, কিন্তু দীপ্তি চৌধুরী খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নিয়েছে। এখন দীপ্তি চৌধুরীকে সবাই প্রশংসায় ভাসালেও বিচারপতি মানিকের প্রতি সবাই ক্ষোভ প্রকাশ করছে। অনেকে দাবি করেছে দেশে এমন বিচারপতি থাকার কারণেই দোষীরা ঘুরে বেড়াচ্ছে, আর যারা অন্যায় করেনি তারা শাস্তি পাচ্ছে। এবার হয়তো বিচারপতি নিজেই তার কাল ডেকে আনলেন। যাই হোক, দীপ্তি চৌধুরী চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে উপস্থাপনা করেন, তবে তাকে বিভিন্ন টকশোতেই বেশি দেখা যায়। তো জাতির নতুন ক্রাশকে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না।